আমি এই মানুষটাকে দেখে মাঝে মধ্যে তাজ্জব বনে যাই। সিনেমা রিলিজের আগে সিনেমা হলের সামনে নাচানাচি করেন, কাইন্ড অফ ডিগবাজি টাইপেরও খান। মানে উনি ওনার সিনেমা রিলিজের আগে প্রমোশনাল কন্টেন্ট হিসেবে উনি নিজেই একটি কন্টেন্ট। আমি এরকম কখনো দেখিনি ন্যাচারালি কোনো প্রডিউসার এরকম বিলো দ্য বেল্ট নামতে পারেন, যেটা আমি ওনার সিনেমা রিলিজের আগে ওনাকেই এমন কিছু কার্যকলাপ করতে দেখেছি। উনি রিসেন্টলি এমন ধরনের কথোপকথন করছেন অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ক্যামেরার সামনে এসে বুমের সামনে বসে বসে পাশে নায়িকাকে বসিয়ে যে ধরনের মন্তব্য করছেন, একজন প্রডিউসারের কাছ থেকে এটা জাস্ট আনএক্সপেক্টেড। এবং শুধু আরশাদ আদনান বলে নয়, নর্মাল একজন অডিয়েন্স বা পাবলিকেরও মনে হবে যে উনি মেন্টালি সিক হয়ে গেছেন, উনি মানসিক ভারসাম্যহীন একজন মানুষ হয়ে পড়ছেন ধীরে ধীরে। আরশাদ আদনান আজকে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন বা তিনি এই পোস্টটা শেয়ার করে লিখেছেন। আমরা কথা বলছি জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে নিয়ে। শুনুন, যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ঘটতে দেখতে পাচ্ছি আমরা, তার নাম না নিয়ে ভিডিও না করার কিছু নেই। একবার আপনারা দেখুন উনি কি বলছেন। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে এই নায়িকাটি একজন মহিলা, তো কতটা অপ্রস্তুতে উনি পড়ছেন ওনার এই কথাগুলো শুনে। কি বিশ্রী ব্যাপারটা। দেখুন উনি কি বলছেন, জাস্ট একবার দেখুন। আমার পরিচয় হয় সেইখান থেকে কিছুটা কাছাকাছি আসা হয়, ভালো লাগা হয়, একটু মত দেওয়া নেওয়া হয়। তারপর থেকে আমরা তাকে সিনেমাতে, তারপর আমি সিনেমাতে আপনি আসতাম, সেই র্যাপ তৈরি গেলো, র্যাপ থেকে নিয়ে আসতে বললাম আসো সিনেমাতে আসো। এই সিনেমাতে আমরা দুজনে ছিলাম, দুজনের নাম থেকে দুজন একটা সিনেমা। আমার তো আর বেশি দূর এগোনোরই দরকার নেই। উনি প্রথম যে ৩-৪টে লাইন বললেন পাশে নায়িকাকে বসিয়ে নিয়ে, যে ওনাদের দেখা সাক্ষাৎ হয়, ওনাদের মত বিনিময় হয়, তারপরে উনি ওনার সিনেমার নায়িকা হিসেবে এনাকে নিয়েছেন। আপনারা ভাবছেন এই কথাটা একজন প্রযোজক বলছে মানে ওনার নিজের মেন্টালিটিটা কতটা নোংরা। একজন নোংরা মানুষ না হলে এই ধরনের কথোপকথন কেউ ক্যামেরার সামনে এসে বলতে পারে? নোংরা মানসিকতার মানুষ না হলে এই কথাটা উনি কিভাবে বলতে পারেন? আমি তো এটাই বুঝলাম না। এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রি প্রডিউসারদের রেসপেক্ট করে, সেই জায়গাটা উনি নিজেই হারাচ্ছেন। শুধু এটুকুই নয়, বাকি সমস্ত প্রডিউসার্সদেরও মান সম্মান নিচের দিকে নামছে আর কি ওনার কথার জন্য। ইন ফিউচার অন্যান্য প্রডিউসারদেরও লোকজন রেসপেক্টের চোখে দেখবে না যদি এই ধরনের আরও ৩-৪ জন এইরকম কথোপকথন ক্যামেরার সামনে এসে করতে থাকেন। হ্যাঁ, কি অদ্ভুত। আর আমি দেখলাম গতকাল না গত পরশু দিন উনি মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে অদ্ভুত রকমের কথোপকথন করলেন। উনি বলছেন রকস্টার সিনেমাটা নাকি ৫ কোটি টাকা লস খেয়েছেন। উনি কোত্থেকে জানতে পারলেন আমি জানি না। এদিকে রকস্টার টিম সাকসেস পার্টি করছে, গতকাল তারা সাকসেস পার্টি সেলিব্রেট করেছে। এই পোস্টটাকে, মানে যে ভিডিওটা আপনাদের দেখালাম, এই পোস্টটাকে শেয়ার করে আরশাদ আদনান লিখছেন দিস ম্যান ইজ মেন্টালি সিক। প্রপার কথা বলেছেন, উনি মানসিক অসুস্থ হয়ে গেছেন আব্দুল আজিজ। একটা সময় উনি প্রচুর দিয়েছেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এখনও উনি অবশ্যই অনেক কিছু করেন, কিন্তু ওনার মাঝে মধ্যে যে ভীমরতিগুলো ধরছে দেখতে পাচ্ছি, যেগুলো অ্যাজ অ্যান অডিয়েন্স ওনার প্রতি রেসপেক্টটা দিনে 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 একেবারে কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকছে। কিছু বলার নেই। আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ধরনের কথোপকথন শোনার পর মেগাস্টার শাকিব খান ইন ফিউচার ওনার প্রোডাকশনে যে আর কাজ করবে না, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি একজন সাকিবিয়ান হিসেবে। অমার্জিত কথাবার্তা বলছেন যেগুলোর কোনো মানেই নেই। ছি, জাস্ট যায় না একজন প্রডিউসারের কাছ থেকে এই কথাগুলো, নেওয়া যায় না।